এই জন্যই না তোদের কখনো উন্নতি হয় না। স্বভাবের দোষ যাবে কোথায়? ঝোপ বুঝে কোপ মারার সুযোগ কিছুতেই ছাড়তে পারিস না। ভালো মনে করে সকাল সকাল তোকে 25টা টাকা দিচ্ছি, তাতেও তোর হচ্ছে না। আরো চাই, আরো। এই আরো আরো করেই দেশটা উচ্ছন্নে গেল। ছোট লোকের জাত কি সাধে বলে? খামোখা জাত তুলবেন না বাবু। ছেঁড়া গামছা দিয়ে মাথার ঘামটা মুছে নেয় রাজা। আপনি নিশ্চয়ই এখানকার রেট জানেন বাবু। এই অবধি রিক্সা ভাড়া 40 টাকা। আমি তো ন্যায্য দামই চেয়েছি। ওঠার আগেও তো সেজন্য বলে দিলাম, যাতে পরে কোনো কথা কাটাকাটি না হয়। ছেলে দেখে ফেললে আবার। ছেলের কথা বলে খামোখা সময় নষ্ট করিস না। তোদের আবার রেট কি রে? তখন বলে দিয়েছিলি? আমি শুনতেই পাইনি। যা দিয়েছি ওই 25 টাকাই নিয়ে যা তো বাপু। ওর বেশি এক পয়সাও দিতে পারবো না। নিতে হলে নে, নইলে। আর শোন, ভুলেও আমাকে তোদের ইউনিয়ন দেখাতে আসিস না। তোদের ইউনিয়নের মালিক আমার এক পাত্তরের বন্ধু। দেখুন বাবু, এটা আমার হকের পয়সা, এভাবে মারবেন না, দয়া করুন। সময়ের ব্যবধানে আমি প্রৌঢ় হয়েছি বটে, কিন্তু এখনো সম্মানের সাথে খেটে খাই। ছেলের বড্ড রাগ তাতে। আর ইউনিয়নের কথা বলছেন? ওসব আমি কিছু করি না বাবু। এই রিক্সা চালালাম আজীবন, এখন ছেলের পয়সায় বসে খেতে ইচ্ছে করে না। কি তখন থেকে ছেলে ছেলে করছিস? তোর ছেলে কোন মাতব্বর যে ইউনিয়ন করলে রাগ করে? তোকে বসে খাওয়াতে চায়? বাবা, তুমি আবার সুযোগ পেতেই গ্যারেজে রাখা রিক্সাটা নিয়ে রাস্তায় বেরিয়েছো। কতবার তোমায় বারণ করেছি না? স্মৃতির জন্য রেখেছিলাম, কিন্তু তুমি প্রতিদিন যা শুরু করেছো। এই রিক্সা আমি বেচে দেবো, নইলে তুমি কিছুতেই অভ্যাস ছাড়তে পারবে না। ডাক্তারবাবু, আপনি এখানে? আরে, পলাশবাবু যে, তা আপনার ছেলে এখন ভালো আছে? ভাগ্যিস স্যাম্পেলের ওষুধগুলো আমার কাছেই ছিল সেদিন, নইলে। তা আপনি আমার বাবার সঙ্গে এখানে? উনি মানে, উনি আপনার বাবা? রিক্সা মেলাতে পারছেন না তো? বুঝেছি। অনেকবার বাবাকে বলেছি এবার তোমার ছুটি, বাড়ি এসে বিশ্রাম করো, কিন্তু কিছুতেই শুনলো না। জন্ম থেকেই কাজের মানুষ, রিক্সা চালিয়েই আমাকে ডাক্তার করেছেন। খালি বলতো, মানুষ গড়ার কারিগর হও। ছোট থেকে দুঃখ দেখে বড় হয়েছি তো, তাই মানুষের দুঃখ কষ্ট বুঝি। দামি ওষুধের পরিবর্তে জেনেরিক ওষুধ প্রেসক্রাইব করি, স্যাম্পেল থাকলে দিয়ে দিই। চেষ্টা করি যতটা সম্ভব কম খরচে চিকিৎসা করতে। বাবার দিকে ফিরলেন ডাক্তারবাবু। কি হয়েছে গো বাবা? তোমায় উনি কি বলছিলেন? কিছু হয়নি তো। রাজা কিছু বলার আগেই বলে ওঠেন পলাশবাবু, ওই খুচরো ছিল না বলে ওর ভাড়াটা দিতে দেরি হচ্ছিল। আপনার বাবা জানলে কি রিক্সায় উঠি? আমিও তো ওকে বলছিলাম, বয়স্ক মানুষ, আপনি কেন এই চড়া রোদে রিক্সা নিয়ে বেরোন? বুঝতেই চান না। তাড়াতাড়ি টাকা কটা হাতে ধরিয়ে এতক্ষণ তুই করে কথা বলা ছোট লোকটার কাছ থেকে এক প্রকার মুখ লুকিয়েই পালান সমাজের তথাকথিত ভদ্রলোক পলাশবাবু। কলমে অনিন্দিতা, কণ্ঠে মিঠু দাস সরকার।